আই লাভ ইউ। আমার গার্লফ্রেন্ড আছে। তো কি হয়েছে, একটা ফোনে তো দুইটা সিম থাকতেই পারে। মানে মানে একটা ফোনে দুইটা সিম থাকতে পারে না, তুমিও দুইটা গার্লফ্রেন্ড রাখবে? ও, আমার ফোনে একটাই সিম, আমার দুইটা সিমের প্রয়োজন নেই। আরে সিম নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কত সমস্যা হতে পারে। ব্যাকআপ হিসেবে আরেকটা সিম রাখা যায় না? তুমিও ব্যাকআপ হিসেবে আমাকে রেখে দাও। আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারিনি। সিমটা তো নর্মাল ছোট একটা কার্ড, আর নাম্বারটা হলো আমার গার্লফ্রেন্ড। ঠিক যেমন সিম হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেম নাম্বারে নতুন সিম নেওয়ার অপশন আছে। ঠিক একইভাবে আমার গার্লফ্রেন্ডের সাথে যদি কোনো প্রবলেম হয়, ওই বিষয়টাকে সিম কার্ডের মতো ফালাই দিব, তারপর সেম নাম্বারে নতুন সিম নিয়ে নিব। তুমি তো ভোটার আইডি কার্ড ছাড়া সিম তুলতে পারবে না, আর আইডি কার্ডটা যদি তোমার না হয় অন্য কারো হয়? ভোটার আইডি কার্ডটা আমার নিজে, তাই নাম্বারটা যেমন পার্মানেন্ট, আমার গার্লফ্রেন্ডও পার্মানেন্ট। পার্মানেন্ট নাম্বারের কল। হ্যালো হ্যালো জান, কই তুমি? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। জান তুমি একটু তাড়াতাড়ি আমাদের স্কুলের পিছনে গলিতে আসো তো। কি হইছে? হ্যালো হ্যালো, কই তুমি? আমি কই, আমি তো বলতে পারি না, আমার খুব ভয় করতেছে। আরে আমি স্কুলের পাশের গলিতে, তুমি কোথায়? আমি কই আছি আমি এটা জানি না, আমি এখানে কিছুই চিনি না। তোমার আশেপাশে কি আছে? আমার আশেপাশে হ্যালো হ্যালো দোস্ত, আজকে আমি প্রাইভেটে যাবো না রে। কেন? আজকে মুন্নার সাথে দেখা করবো। আচ্ছা দোস্ত, তুই তো জানিস আমি মুন্নাকে কতটা ভালোবাসি, তুই আমার হেল্প করবি? কি হেল্প? তুই না আজকে মুন্নাকে প্রপোজ করবি। কি? আরে এত অবাক আর কি আছে, ওরা আর আমার রিলেশন অনেক ভালোই চলতেছে মাশাআল্লাহ। কিন্তু আমি তো জানি না মুন্নার আবার অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে কিনা, ওইটা দেখার জন্য ওরে টেস্ট করবো। যদিও লয়াল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে ওরা একটা হাতে নাতে ধরবো আর একটা শিক্ষা দিব, আর বুঝাবো আমি ওর কতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, ওই যে জায়গাটা দেখতেছিস না, এখানে আমি আর মুন্না দেখা করি, ও এখনই চলে আসবে। তোকে যা যা বলছি সেটা কর। ওই যে দেখ মুন্না চলে আসছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি। আই লাভ ইউ। আমার গার্লফ্রেন্ড আছে। তো কি হয়েছে, একটা ফোনে তো দুইটা সিম থাকতেই পারে। ও, আমার ফোনে একটাই সিম, আমার দুইটা সিমের প্রয়োজন নেই। পার্মানেন্ট নাম্বারের কল। হ্যালো হ্যালো, হ্যাঁ মুন্না, কই তুমি? আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। আচ্ছা শোনো শোনো, তুমি তাড়াতাড়ি আমাদের স্কুলের পাশে গলিটা আছে না, ওখানে একটু আসো। কি হইছে? একটা লোক। হ্যালো আচ্ছা দোস্ত, তুই কথা বল, আমি আসছি। শোনো, আসলে তুমি যেরকম ভাবতেছো ওরকম কিছুই না। তুমি আমাকে টেস্ট করতেছিলা? কালকে কি হয়েছিল তুমি জানো? দোস্ত তোর কথা কই, ক। মাইন্ড করিস না। আরে মাইন্ড করুম কে, ক। কালকে স্কুল ছুটির পর দেখলাম মাহি রনির লগে দাঁড়া দাঁড়া কথা কইতাছে। তো তো মানে বুঝলাম না ভাই, তোর গার্লফ্রেন্ড রনির লগে দাঁড়া দাঁড়া হাইসা হাইসা কথা কইতাছে, তাও আবার স্কুলের পিছন গলিতে। এটা হুনার পর তুই দোস্ত? তুই আমার বন্ধু না? হ্যাঁ আমি তোর বন্ধু। তোর বাসার নিচে যদি দেখো সারকা পোলা লইয়া দাঁড়ায় আমি কথা কইতাছি, তুই কি মাইন্ড করবি? তাহলে মাইন্ড করবো না? তুই আমার বন্ধু, তুই আমার বাসায় নিচে আইছস আমার ফোন না দিয়া। এটাই তোর আর আমার ভিতর তফাৎ। আমি তোর জায়গায় মাইন্ড করতাম না, কারণ তোরে আমি সবচেয়ে বেশি জানি, বুঝি, ভালোবাসি। তার মানে এই না পুরা দুনিয়া জুড়ে শুধু আমিই থাকবো তোর। তোর অন্য কারো লাগে পার্সোনাল কথা থাকতেই পারে, যদি বেশি ইম্পর্টেন্ট মনে হয় তুই তো নিজেই আমার লাগে শেয়ার করবি। তোরে যদি শুধুমাত্র আমি দেখেই মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করি যে কি রে ও আমার বন্ধু, আমার না ফোন দিয়ে আমার বাসার নিচে কথা বলতেছে, এমনও তো আর্জেন্ট কাজ থাকতে পারে যে তুই ওর লাগে কথা বলে আরেকটা জায়গায় যাইতে হইবে, সময় পাস নাই, নেগেটিভলি সবকিছু নেওয়ার তো কোনো মানে নাই। ঠিক একইভাবে মাহিরেও আমি ওইরকম ভাবে বিশ্বাস করি, ভালোবাসি। তার মানে এই না পুরা দুনিয়া শুধু আমি জুড়েই থাকি। রনি ওর ছোটবেলার বন্ধু, ওর লোকে দাঁড়ায় হাসাহাসি করতেই পারে, আমি ওর ফ্রিডম নষ্ট করবো লেগা, কারণ আমার ভিতরে এই বিশ্বাসটা আছে দুনিয়া উল্টে গেলেও আমরা বেমানি করবো, কারণ আমার ভালোবাসি, এটা তো আমি জানি। জানার পরে আর কি করবো? পাগল তুই। যে আমাকে এত বিশ্বাস করে আর আমি কিনা তাকে টেস্ট করতে গেছিলাম। তুমি শিম্পাঞ্জি চিনো? বানর থেকে একটু বড় প্রজাতি, ওদের প্রথম বাচ্চাটা না সবসময় মারা যায়। কেন? অতিরিক্ত ভালোবাসার জন্য। ওর মা ওরে এত জোরেই জড়ায় ধরে বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারে না, মারা যায়। আমার অবস্থাটা ঠিক একই রকম হয়েছে। আজকে যে তুমি আমাকে টেস্ট করতে গেছিলে আমি জানি, আমি যদি লয়াল না হইতাম তুমি আমাকে ছাইড়া যাইতা না, তুমি আমাকে বুঝাইতা যে তুমি আমাকে কত ভালোবাসো। এইটা ওই অতিরিক্ত ভালোবাসার মতো। আজকে আমার রেজাল্ট দিছে, ফেল করছি। জীবনের প্রথমবার আমি ফেল করছি, শুধুমাত্র তোমার জন্য।
যখনই আমি পড়তে বসছি তুমি তখনই আমাকে কল দিছো। আমি কিন্তু একবারও বিরক্ত হইনি, কারণ কেন বিরক্ত হবো? আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার দিকে মনোযোগ দিতে যে আমার পড়াটার ক্ষতি হয়েছে। এখন ভালোবাসা কি ক্ষতি হবে বলো? ভালোবাসা কেন ক্ষতি হবে? ভালোবাসা মানে তো লাভ হবে। আমার অবস্থাটা ওই শিম্পাঞ্জির বাচ্চার মতো হয়ে গেছে। আমি তোমার প্যারা নিতেই পারতেছি না। আমি বাঁচতে চাই, আমি ওর মতো মরতে চাই না। আমাকে প্লিজ বাঁচতে দাও তুমি।